মানে মেসি মানুষটা আসলে খারাপ, মানে তোর ভাই টাকা আছে। ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল দ্বৈরথ যেন নতুন করে প্রাণ পায়। মাঠের লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান তালে চলে খুনসুটি আর ট্রল। সেই ধারাবাহিকতায় এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এমন এক অভিযোগ নিয়ে হাজির হয়েছেন যা শুনে অনেকেই প্রথমে অবাক হয়েছিলেন, তবে শেষ পর্যন্ত সবাই বুঝতে পারেন যে পুরোটাই ছিল ব্রাজিল ভক্তদের উদ্দেশ্যে তৈরি করা তার এক নিখাত ব্যঙ্গাত্মক বার্তা। বুঝলাম তুই লিওনেল মেসি, তোর কাছে অনেক টাকা, তাই বলে তুই ফিফারে কিনে ফেলবি এভাবে? নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অত্যন্ত গম্ভীর মুখে ইরফান সাজ্জাদ বলতে থাকেন, মেসি মানুষটা আসলেই খারাপ, তোর ভাই টাকা আছে, তুই লিওনেল মেসি, তাই বলে তুই ফিফাকে কিনে ফেলবি? 2022-এ তো একবার বিশ্বকাপ জিতছস, 2026-এও তোরে এইভাবে টাকা দিয়ে জিততে হবে? 2022 তো বিশ্বকাপ জিতছস, মানে 2026-ও তোর এভাবে টাকা দিয়ে জিততে হবে? ব্যঙ্গাত্মক মাত্রা আরও বাড়িয়ে তিনি দাবি করেন মেসি নাকি ফিফাকে টাকা খাইয়ে ইতিমধ্যে জার্মানি ও নেদারল্যান্ডসকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছেন যেন আর্জেন্টিনার সামনে কোনো শক্ত প্রতিপক্ষ না থাকে। এমনকি ব্রাজিলের নেইমার মেসির বন্ধু হওয়ায় তাকেও নাকি খেলতে নিষেধ করা হয়েছে। পুরো বক্তব্যের অতিরঞ্জিত অভিযোগ ও বলার ভঙ্গি থেকেই স্পষ্ট যে এটি বাস্তব কোনো ক্ষোভ নয়, বরং ফুটবল ভক্তদের চিরচেনা ট্রল সংস্কৃতিরই অংশ। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত ইরফান মূলত চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদের খোঁচা দিতেই এই ফুটবলীয় ষড়যন্ত্র তত্ত্ব সাজিয়েছেন। বিশ্বকাপের মৌসুমে এমন রসাত্মক আয়োজন বাংলাদেশি ফুটবল সংস্কৃতিরই এক অনিবার্য বিনোদন, যা নেটিজেনদের মাঝে এখন তুমুল হাসির খোরাক জোগাচ্ছে।